সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা দেখছো অফিসিয়াল মিষ্টু, আর আমিও খুব ভালো আছি। সো চলো, অনেক দিন হয়ে গেল বাড়ির কোনো ব্লগ ছাড়া হয় না, মানে কোনো ভিডিওই ছাড়া হয় না আর কি। শুধু বিয়ে, এই যে বিয়েতে গেলাম, রিসেপশনে, সরস্বতী পুজো সব কিছুই ছেড়ে দিলাম, কিন্তু বাড়ির কোনো ব্লগ ছাড়া হচ্ছিল না আর কি। সো তার জন্য আজকে ভাবলাম যে বাড়িতে একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। চলো, আজকে আমি শেয়ার করছিলাম যেটা আর কি ধনেপাতার বড়া আর কি। এটা সবাই কম বেশি খেতেই থাকে। সো আজকে আমি বাড়িতে একটু বানিয়েছিলাম, বাজার থেকে কিনে না এনে। সো প্রথমেই আমি বেসন নিয়ে নিয়েছিলাম, তারপরে ঝালের গুঁড়ো, লবণ, অনেক কিছু দিয়েছিলাম। তারপরে লঙ্কা কেটে নিয়েছিলাম। সো তারপর আমি লঙ্কাগুলো কেটে নিয়ে তারপরে দেবো বেকিং পাউডার, আর আরও যা যা লাগে অনেক কিছু, ভাজা মশলা যা যা। আমি তো নিজে করতে পারি না, আমি বাবাকে জিজ্ঞাসা করে করছিলাম আর কি। বাবা ছিল, মা ছিল, জিজ্ঞাসা করে নিয়েছিলাম। সেটাও তোমাদের সাথে দেখাবো যে লাস্টে কীরকম হয়েছিলো, কিন্তু অতটাও ভালো হয়নি দেখতে আর কি, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। তো চলো যেখানে ফিরে আসি। এই যে লঙ্কাগুলো আমি কাটছিলাম, কিন্তু আমি কাটতে পারছিলাম না, যেহেতু ভিডিওর জন্য আমি ছুরিটা ব্যবহার করি। আমি এমনি অন্য সময় যে বটিগুলো হয় সেগুলো আমি ব্যবহার করি, কিন্তু খুব কম সময় আমি এই যে ছুরিগুলো ব্যবহার করি। অনেক সময় ভিডিওর জন্য আমাকে ছুরি ব্যবহার করতে হয়, কিন্তু গ্রামের মেয়ে তো কী বলবো আর। তো তারপর আমি প্রথমে যেটা আর কি লঙ্কাটা, ওটা প্রথমেটা কেটে নিয়েছিলাম, তারপর দ্বিতীয়টা কাটছিলাম আর কি। দেখো আমি কেটে নিয়েছি। সো গাইস, এটাও আমি মানে কাটা প্রায় কমপ্লিটের দিকে আর কি। এটা আমি যে লঙ্কা দুটো কাটলাম আর কি, লঙ্কা দুটো কেটে হয়ে গেছে, কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যে বেসনের ব্যাটারটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম। আমি বেশি লঙ্কা দিয়েছিলাম না, আর এই যে একটা মশলা দিয়েছিলাম, কিন্তু এই মশলাটার নাম আমি বিশ্বাস করো আমি জানি না কি মশলা ছিল। তো এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি আর কি। মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে মানে ব্যাটারটাকে পুরো মানে পাতলা করে নিতে হবে, যেহেতু আমি ধনেপাতার বড়া ভাজবো আর কি। এটা চামচ দিয়ে না খুব অসুবিধা হচ্ছিলো, তারপরে আমি হাত দিয়ে গুলে নিয়েছিলাম। তারপর এখানে আমি ননস্টিকের কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর ওপর সাদা তেল আর কি যেটা হয় সেটা আমি এর ওপর দিয়ে দিয়েছিলাম। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম। তারপর যেটা হয় কি তারপর আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম। সরি, একটু সমস্যা হচ্ছে আমার ভয়েসের আর কি। এখন তো এই মাসটা আর কি মানে খুবই শরীরটা সবার খারাপ যাচ্ছে বেশিরভাগ। তো চলো, আমি আবারও একটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ধনেপাতাগুলো মিক্স করে ব্যাটারটার মধ্যে রেখে দিয়েছিলাম, আর মানে মিক্স করে রেখে দিয়েছিলাম যাতে তেলটা তাড়তে আমি সবগুলো একসাথে দিয়ে দিতে পারি, একটা একটা করে যেন আমাকে করতে না হয়। তারপর এই যে আমি যেটা করে এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি আর এক হাত দিয়ে ছাড়ছি, এটা হয় কখনো, তাও চেষ্টা করছিলাম যতটা দেখাতে পারি আর কি। তোমাদের লাস্ট পর্যন্ত দেখাবো এটা কীরকম হয়েছিল আর কেমন হয়েছিল, আর লাস্ট আমি কাকে দিয়েছিলাম টেস্ট করাতে, মানে এমন একটা মানুষকে দিয়ে টেস্ট করাতে দিয়েছিলাম না, কি আর বলবো। সো তারপর ওখানে তো আমি ভাজছিলাম আর কি, তোমরা দেখলে। সো চলো, তারপর ভাজা তো কমপ্লিটের দিকে হচ্ছে আর কি। তারপর তো একটা পড়েও গেল, আমাকে ডবল করে আবার তুলতে হলো। তুলে তো ঝরঝর করে ঝরঝরি করে ভেজে নিয়েছিলাম আর কি। আগেও আমি কতগুলো ভেজে নিয়েছিলাম, তারপর একটু নাড়িয়ে নিচ্ছিলাম। তারপরে আমি যেখানে চলে এসেছিলাম মুড়ি, যেটা মুড়িটা আমি অনেকটাই পরিমাণ নিয়েছিলাম। মুড়িটা নেওয়ার পরে তার মধ্যে একটু তেল, আরও অনেক কিছু হয়তো দিয়েছিলাম, সেটা তো আমরা দেখতে পাচ্ছ। এই যে আমি তেলও দিয়ে দিয়েছিলাম। তারপর ওটাকে ভালো করে মাখিয়ে চানাচুর দিয়ে দিয়েছিলাম, চানাচুর দিয়ে ভালো করে মাখিয়ে এবার দেখো আমি কাকে দিতে যাচ্ছি। তোমরা দেখো যে বাবু পড়ছে, আর আমি ওকে খাটের ওপর তুলে দিয়ে এসেছি। তারপরে ও তো খেলোই খাওয়ার পরও বদনাম করলো যে একটুও ভালো হয়নি, কীরকম একটা লাগছে। সো চলো, আজ এইটুকুই, টাটা।